মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে শনিবার সারা রাজ্যের সাথে মালদাতেও শুরু হলো সমস্যা সমাধান জনসংযোগমূলক কর্মসূচি, যা চলবে 20শে জানুয়ারি থেকে আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। শনিবার সমস্যা সমাধান জনসংযোগমূলক কর্মসূচির প্রথম দিনেই মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে এক ক্যাম্প আয়োজন করা হয় ইংরেজবাজারের সাট্টারিতে। সেই ক্যাম্পে হাজির হয়ে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও অভাব অভিযোগের কথা শোনেন জেলা শাসক নিতিন সিংহানিয়া ও জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। তারা সাধারণ মানুষের সমস্যার কথা শুনে তা দূরীকরণে তৎক্ষণাৎ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন। কেউ কোনো সরকারি প্রকল্প থেকে বঞ্চিত থাকলে তাকে সেই প্রকল্পের সুবিধা প্রদানে আবেদনপত্র পূরণের ব্যবস্থা করে দেন। পরে জেলা শাসক ও জেলা পুলিশ সুপার নিজ হাতে সমস্যা সমাধান জনসংযোগমূলক কর্মসূচির লিফলেট সাট্টারি এলাকার বিভিন্ন দোকানে লাগান, যাতে সাধারণ মানুষ রাজ্য সরকারের এই উদ্যোগ সম্পর্কে সচেতন হতে পারেন, নিজ নিজ সমস্যা সমাধানে প্রশাসনিক সাহায্য গ্রহণে এগিয়ে আসেন। জনসংযোগ কর্মসূচি আজ থেকে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে চালু হয়েছে। সেটা 20 তারিখ থেকে মানে আজ থেকে 12ই ফেব্রুয়ারি অবধি চলবে। প্রত্যেক দিন রবিবার ছাড়া ক্যাম্প করা হচ্ছে এবং মালদা জেলায় ইতিমধ্যে 6100 ক্যাম্প 6100 ক্যাম্প আমাদের প্রত্যেক পাড়ায় প্রত্যেক বুথে অর্গানাইজ করা হয়েছে, যেখানে 3 জনের টিম আমাদের সেখানে ভিজিট করছে। একটা পাড়ায় 2বার করে এই পুরো ক্যাম্প মধ্যে ভিজিট করা হবে এবং 20 ধরনের সার্ভিসেস যে দেওয়া হচ্ছে সেটা নিয়ে যা সমস্যা আছে মানুষের সেটা সমাধান করা হয়েছে। তার সঙ্গে অন্যান্য কোনো সমস্যা থাকলে সেটাও টেক আপ করা হচ্ছে। এখানে সেভাবে কোনো অভিযোগ নেই। কারো লক্ষ্মী ভাণ্ডারের এক দুটো কেস দিয়েছি যেখানে হয়নি, বা আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্রুভ হয়ে গেছে লাস্ট দুয়ারে সরকারে, কিন্তু ওনার কাছে ইনফরমেশন সেভাবে ছিল না বলে সেটা আমরা দেখে আমাদের রেকর্ড থেকে জানিয়ে দেওয়া হচ্ছে এবং খুব শীঘ্রই টাকা যে আছে চালু হয়ে যাবে। অযোধ্যার রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এবার বিজেপির পক্ষ থেকে ধর্মীয় স্থানে স্বচ্ছতা অভিযান কর্মসূচি পালন করা হলো মালদার গাজলে। শনিবার গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন গাজলের পঞ্চমুখী কালী মন্দিরে স্বচ্ছতা অভিযান কর্মসূচি পালন করেন। তিনি দলীয় কর্মী সহ মন্দির কমিটির সদস্যদের নিয়ে গোটা মন্দির জল দিয়ে ধুয়ে মুছে সাফসুতরো করে তোলেন, মন্দিরে স্বচ্ছ পরিবেশ ফিরিয়ে আনেন। আগামী 22শে জানুয়ারি আপনারা জানেন, আর গোটা ভারতবর্ষের গর্ব মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের আর প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে অযোধ্যায়, তার নিজস্ব জন্মভূমিতে। সেই উপলক্ষে গোটা ভারতবর্ষব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠানে সবাই মেতে উঠেছে। আমি নিজের উদ্যোগে, এখানকার স্থানীয় যারা আছে তাদের উদ্যোগে এবং এই কমিটির সহযোগিতায় আমরা আজকে এই আমাদের ঐতিহ্যবাহী যে আমাদের পঞ্চকালী মন্দির, সেই পঞ্চকালী মন্দিরকে স্বচ্ছতা অভিযান করলাম। আমরা পরিষ্কার করলাম, মায়ের সমস্ত চারদিক মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। এছাড়াও আমরা আজকে সারাদিন ধরে গাজলের বিভিন্ন জায়গায় আর স্বচ্ছতামূলক কার্যক্রম রেখেছি। অন্যদিকে অযোধ্যায় রাম জন্মভূমি মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শনিবার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী সামাজিক ও ধর্মীয় মহোৎসব ও নরনারায়ণ সেবার আয়োজন করেন, যা অনুষ্ঠিত হয় কোতোয়ালির শ্রী শ্রী রাধা দামোদর জিউ মন্দির প্রাঙ্গণে, যাকে কেন্দ্র করে আগত ভক্তদের মধ্যে নিজ হাতে ভোগ বিতরণ করেন বিজেপি বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী।